ওকে, সো ফার্স্ট অফ অল বন্ডিং কি কি হয় একটা অর্গানিক কম্পাউন্ড আমরা জানি ইট ইজ বেসিক্যালি কার্বন কেমিস্ট্রি। কার্বন এলিমেন্টার কেমিস্ট্রি নিয়ে অর্গানিক এর এত বড় একটা ফিল্ড আমাদের সামনে এসছে, আদারওয়াইজ তো থাকতো না, ভালোই হতো। যাই হোক, আচ্ছা এবার কার্বন জিনিসটা কি আমরা জানি, দিস ইজ কার্বন 612, তো 6টা ইলেকট্রন থাকে। সো ইট হ্যাজ অ্যান ইলেকট্রনিক কনফিগারেশন অফ 1s2 2s2 2p2। সো এটার যদি বক্স ডায়াগ্রাম বানাও, যেগুলো আগের দিন দেখাচ্ছিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, অনলি টু, ঠিক আছে না, টু আনপেয়ার্ড ইলেকট্রন। কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে? দিস হ্যাজ টু আনপেয়ার্ড ইলেকট্রন, বাট আনফরচুনেটলি অর ফরচুনেটলি এর ভ্যালেন্সিটা হচ্ছে হলো 4, ঠিক আছে, ভ্যালেন্সি কিন্তু 4। সো হাউ ডাজ দিস রিয়েলি হ্যাপেন, ঠিক আছে, মানে হাউ ডাজ ইট বিকাম 4, why not 2, দ্যাট ইজ দ্য কোশ্চেন। সো এই জিনিসগুলো জানার জন্য আমাদের বন্ডিং ইন অর্গানিক কেমিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে বন্ডিংটা অর্গানিক কেমিস্ট্রিতে কি করে হয়, এক্স্যাক্টলি কার্বন কি কি জিনিস এক্সিবিট করে, যেটা আমাদের জানা দরকার, ঠিক আছে। We have already studied in class 10 about the tetravalency of carbon. আমরা শুনেছি carbon is a tetravalent and carbon is having a property called catenation, which is these two are the basic reasons why carbon forms so many compounds, and there are reasons why carbon undergoes catenation due to its small size, okay, and a middle level electronegativity, ঠিক আছে, মাঝামাঝি একটা ইলেকট্রোনেগেটিভিটি থাকে এবং ছোট সাইজ, এই জন্য ক্যাটিনেশন করে। কার্বন ছাড়া আরো কিছু এলিমেন্ট আছে যারা ক্যাটিনেশন করে, লাইক সিলিকন অর সালফার, ঠিক আছে, এরাও কিন্তু ক্যাটিনেশন করে, দে অলসো ফর্ম চেইনস, ইভেন ফসফরাস ডাজ সো, ঠিক আছে। সো এবার আমরা যখন বন্ডিংটা পড়বো আমাদের মাথায় রাখতে হবে কার্বন বেসিক্যালি দুটো টাইপের বন্ডিং করে। যারা বন্ডিং করোনি তাদের পক্ষে হয়তো একটু ডিফিকাল্ট হবে, বাট যারা করা আছে তাদের তো এটা না করলেও হয়, সত্যি কথা বলতে গেলে। বাট এনিহাউ দুটো টাইপের বন্ডিং আছে কার্বন, একটা হচ্ছে হলো তোমার সিগমা বন্ডিং, যেটাকে আমরা এটা দিয়ে ডিনোট করি সিগমা বন্ডিং, আর একটা হচ্ছে তোর পাই বন্ডিং, যেটাকে আমরা এই পাই দিয়ে ডিনোট করি, ঠিক আছে। তাহলে সিগমা বন্ডিংটা কি জিনিস হবে? দিস সিগমা বন্ডিং মানে হচ্ছিল হেড অন collision of two orbitals, head on collisions of two orbitals, ঠিক আছে, কি অরবিটাল? of atomic orbitals. Atomic orbitals আমরা অলরেডি পড়েছি, orbitals like s, আমরা অলরেডি পড়েছি s অরবিটাল। তো দেখো এই হেড অন কলিশন আর একটা নাম আছে, end to end overlap, ঠিক আছে, end to end overlap কিরকম হয়? কারণ এটা কি অরবিটাল? s অরবিটাল, আর একটা অরবিটাল এলো সেটাও s অরবিটাল, ঠিক আছে। এরকম এদের ধরো হেড অন কলিশন হলো, ঠিক আছে, মানে মাথায় মাথায় সংঘর্ষ, তখন কি হবে? এটা এরকম একটা অরবিটাল তৈরি করবে, ঠিক আছে, এস এস, ঠিক আছে, এরকম একটা অরবিটাল তৈরি করবে। এই যে হেড অন কলিশন হলো, এই টাইপের কলিশনকে বলে এস এস সিগমা বন্ড, ঠিক আছে। এটা কি বলছে? হেড অন কলিশন অথবা এন্ড টু এন্ড ওভারল্যাপ। আমি এটা পরে দেখাচ্ছি, এখানে আমি এইটাই লিখছি, ঠিক আছে, আমার কাছে অত জায়গা নেই। সো তাছাড়া তাছাড়া এরকম হতে পারে, এটা কি অরবিটাল? পি অরবিটাল, ঠিক আছে, এটার সাথে ধরো তোমার একটা এস এলো, তাহলে কি হয় দেখো, এস পি, ঠিক আছে, এটা কি হলো? এস পি সিগমা বন্ড, ঠিক আছে, এস পি সিগমা বন্ড। আবার এরকমও হতে পারে, ঠিক আছে, এটা পি, এটা পি,
এটা কি হলো পি পি সিগমা বন্ড, ঠিক আছে না, লিখলাম না এটা না, পি পি সিগমা বন্ড, ক্লিয়ার। এবার কোশ্চেন আসছে হলো স্যার তুমি এস পি এগুলো নিয়ে আলোচনা করছো, হোয়াট অ্যাবাউট ডি অরবিটালস এন্ড এফ অরবিটালস, কেন আসছি না ডি অরবিটাল এফ অরবিটাল অ্যাটলিস্ট ইন অর্গানিক কেমিস্ট্রি? কারণটা হচ্ছিল কার্বন ইজ 1s2 2s2 2p2 সেকেন্ড অরবিটে ডি থাকে না, সো হোয়াই ডু ইউ কনসিডার দ্যাট? দেয়ার ইজ নো প্রবলেম অ্যাট অল, শুধু এস আর পি করলেই হবে, ঠিক আছে। সো দিস ইজ হেড অন কলিশন, যেটা দেখছো এটা হেড অন কলিশন। এই টাইপের কলিশন যদি হয়, মনে রাখবে সিগমা বন্ডিং এ এই টাইপের কলিশন যদি হয়, আফটার কলিশন এনার্জি ইজ লো, আফটার কলিশন দেখা যাচ্ছে এটা এনার্জি ইজ লো, আফটার কলিশন বলছি কিন্তু, নট বিফোর কলিশন। আফটার কলিশন এনার্জি বিকামস লো বিকজ দিস ইজ এ ভেরি গুড কলিশন। যখন খুব ভালো কলিশন হয় তারা একে অপরের সাথে মিশে যায়, মিশে গেলে দে আর হ্যাপি, ঠিক আছে না। আর যখন খুব জোরে কলিশন হচ্ছে, দেখো দুটো জিনিসের খুব জোরে খুব ভালো যদি কলিশন হয়, there will be lot of energy released, right? There will be lot of energy released. যদি অনেকটা এনার্জি রিলিজ হয়ে যায় তাহলে যে রেজাল্টেন্ট এনার্জিটা পড়ে থাকে ওটা কমে গেছে, ক্লিয়ার? এটা সবার কাছে সবাই বুঝতে পেরেছো? এটা কেউ না বোঝা আছে? না বোঝা থাকলে বলো কেন এনার্জিটা লো। হ্যাঁ বলছি, ওকে আন্ডারস্টুড, বলছি আবার বলছি। আচ্ছা, এর ধরো একটা এনার্জি আছে, লেটস টেক 5 জুল, ঠিক আছে, আর এরও একটা এনার্জি আছে 5 জুল। একদম ধরো এই দুটো হাত ধরো, এনার্জি আছে দুটোরই 5 জুল, ঠিক আছে, দুটোরই 5 জুল আছে। এটার একটা জবরদস্ত কলিশন হলো, ঠিক আছে, তো একটা বেশি আওয়াজ হবে, অনেক জোরে আওয়াজ হবে, যত ভালো কলিশন হবে তত জোরে আওয়াজ হবে। আওয়াজ হওয়া মানে কি এনার্জি রিলিজ হলো। তাহলে ভালো যদি কলিশন হয়, দুটো যদি মিশে যায় এরকম, তার মানে দিস গাইজ আর স্টেবল, দে আর হ্যাপি and lot of energy has been lost. দেখো একটা জিনিস যখন একা থাকছে তখন প্রচুর এনার্জি আছে এটার মধ্যে, যা খুশি করতে পারে, কিন্তু when it is basically colliding with another one, so after that when it has collided and became like this, so some energy has been lost. Okay. Clear? Yes. So energy যদি লুজ হয়ে যায়, so হতে পারে এটা হয়ে গেছে এবার 2 জুল, so energy has become low, 3 joule has been liberated. So as 3 joule is liberated, energy is low. This kind of bonding, this kind of sigma bonding causes very stable bond, stable and strong bond, stable and strong bond, ঠিক আছে। This kind of sigma bonding causes very stable and strong bond. এই টাইপের বন্ডিং, সিগমা বন্ডিং ইজ স্টেবল এন্ড স্ট্রং, ঠিক আছে না, কারণ কি হেড অন কলিশন একদম মাথায় মাথায়, ঠিক আছে। এতটা হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। সবার হয়েছে কিনা জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মুছে দিলাম কিন্তু। আচ্ছা, এবার আমরা যেটা করব দ্যাট ইজ পাই বন্ড, ঠিক আছে। এটা করুন। আচ্ছা, এই টাইপের ওভারল্যাপকে বলে সাইডওয়েজ ওভারল্যাপ। দেখাবো সাইডওয়েজ ওভারল্যাপ কি, এটা কি ওভারল্যাপ করে, সাইডওয়েজ ওভারল্যাপ করে, ঠিক আছে। এটা শুধুমাত্র পি অরবিটালের ক্ষেত্রেই পসিবল, মানে কার্বনের ক্ষেত্রে কিন্তু বলছি, ঠিক আছে। অন্যান্য কম্পাউন্ড অন্যান্য এলিমেন্ট হলে ডি তেও পসিবল হতে পারে, বাট কার্বনের ক্ষেত্রে পি তেই শেষ, তো পি তে পসিবল, ঠিক আছে। So we are talking of bonding only with respect to organic chemistry, that to carbon, nothing else. Okay, so overlap, sideways overlap কাদের, p orbital এর, ঠিক আছে, perpendicular to
ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস। দেখাচ্ছি আমি কি জিনিস এটা, ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস। ঠিক আছে, দেখো এই ধরো একটা পি অরবিটাল, ঠিক আছে, প্লাস আর একটা পি অরবিটাল যদি এইরকমই থাকে এই ওরিয়েন্টেশনে, অন্য ওরিয়েন্টেশনে হলে হবে না, এই ওরিয়েন্টেশনই হতে হবে, সেম ওরিয়েন্টেশন, তাহলে দে আর গোয়িং টু ফর্ম দিস ইজ পাই বন্ড, সাইড ওয়েজ ওভারল্যাপ, এইভাবে লেগে গেছে, ঠিক আছে, এইভাবে না, এইভাবে লেগেছে, ঠিক আছে, দিস ইজ সাইড ওয়েজ ওভারল্যাপ। পারপেন্ডিকুলার ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস মানে এইটা, এইটা হলো ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, ঠিক আছে, সো ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার আছে, ঠিক আছে, সেটাই বলছে আর কিছু না। আচ্ছা এবার বলো, এই যে বন্ডটা তুমি দেখতে পাচ্ছ, আর কিছুক্ষণ আগে কি বন্ডটা দেখলে, এইটা দেখলে, তাই তো, এটা হেড অন হলো, এরকম তৈরি হলো। আর এটা দেখ কোন বন্ডটাতে বেশি স্টেবিলিটি আছে, তোমার যেটা মানে লজিক্যালি মনে হয় সেটা বলো। Head on. হেড অনে বেশি স্টেবিলিটি আছে, দিস ইজ মাচ মোর স্টেবল। এটা তুমি দেখো আস্তে করে টান দিলে এটা খুলে যাবে, তাই না, জাস্ট এটার কথা ভাবো, এইটা হলো হেড অন কলিশন, এই যে, ঠিক আছে, এটা কিন্তু খুব আস্তে করে টান দিলে খুলবে না, খুব আস্তে করে টান দিলে এটা কোনো, যথেষ্ট জোরে টানছি আমি, ঠিক আছে, বাট এরকম যদি লাগে তাহলে কিন্তু ইজিলি খুলে দেওয়া যাবে, ঠিক আছে। সো দিস কাইন্ড অফ বন্ডিং উইল হ্যাভ দ্য রেজাল্টেন্ট এনার্জি, যেটা হবে হাই এনার্জি হবে, রেজাল্টেন্ট এনার্জিটা কি হবে, হাই এনার্জি হবে, ঠিক আছে, রেজাল্টেন্ট এনার্জি হাই হবে, এক নম্বর। হাই যদি এনার্জি হয় তাহলে ইট উইল বি লেস স্টেবল, এই টাইপের বন্ডিং লেস স্টেবল হয়। আর নাম্বার 3 লেস স্ট্রং অথবা উইক হবে, ঠিক আছে, কার থেকে, সিগমা বন্ডিং এর থেকে, সিগমা বন্ডিং এর থেকে উইক হবে, লেস স্টেবল হবে, এবং হাই তোমার কি থাকবে, এনার্জি থাকবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো একটা জিনিস তোমাদের বলার আছে এখানে, এই যে দেখছো তুমি এইটা, এটাকে কি বলে, এটা একটা অরবিটাল, তাই না, পি অরবিটাল। এই যে অরবিটাল গুলো দেখছো এগুলোকে বলা হয় অ্যাটমিক অরবিটাল, ছোট করে আমরা লিখি AO, ঠিক আছে, আবার এটাকেও বলবো আমি অ্যাটমিক অরবিটাল, ক্লিয়ার। এই দুটো যখন যোগ হয় তখন যেটা তৈরি হয়, এটা একটা দেখো মিক্স হয়ে গেছে, অরবিটাল কিন্তু মিক্স হয়ে গেছে, এই অরবিটালটাকে বলা হবে মলিকিউলার অরবিটাল, MO, ঠিক আছে। সো দুটো AO মিলে একটা MO হচ্ছে, ঠিক আছে, অরবিটাল যেগুলো কম্বাইন করছে তাদের বলা হয় অ্যাটমিক অরবিটাল, রেজাল্টেন্ট যে অরবিটালটা তৈরি হচ্ছে তাকে বলা হবে মলিকিউলার অরবিটাল, ঠিক আছে। কারো ডাউট থাকলে বলবে কিন্তু কিছু। মুছে দেবো, এটা হয়ে গেছে, কারো না হওয়া আছে তাহলে বলো, না হওয়া নেই তো তাহলে মুছে দিচ্ছি। আচ্ছা এবার দেখো, উইল টক অ্যাবাউট কার্বন। So carbon is what? 1s2, 2s2, 2p2. I have just arranged in ascending order of energy. So এটা হলো দুটো ইলেকট্রন আছে, এটা তার একটু বেশি এনার্জি থাকবে, ঠিক আছে। এই যে স্টেটটা দেখতে পাচ্ছ 1s2, 2s2, 2p2, এই স্টেটটাকে কার্বনের গ্রাউন্ড স্টেট বলা হয়। এই অবস্থায় যদি তুমি কার্বনটাকে দেখো তাহলে ডেফিনেটলি তুমি বলবে কার্বনের যে অ্যাটমিক অরবিটাল, কোন কোন অ্যাটমিক অরবিটাল কার্বনের রিঅ্যাকশন করে,
ধরো কার্বন একটা কম্পাউন্ড ফর্ম করে আমি জানি তো, CH4, এটা তো নোন টু এভরিবডি, মিথেন, ঠিক আছে না? এটা হলো কার্বনের কম্পাউন্ড, আমরা জানি সিম্পলেস্ট অর্গানিক কম্পাউন্ড মেবি, মানে আমাদের কাছে সিম্পলেস্ট অ্যাটলিস্ট, ঠিক আছে? সো তার মানে তুমি একটা জিনিস বলতে পারো, কার্বনের 4টে ভ্যালেন্সি আছে, তাহলে 4টে ভ্যালেন্সি এখান থেকে দুটো আসছে আর দুটো ডেফিনেটলি এখান থেকে আসছে। তাহলে এই যে 4টে ভ্যালেন্সি আছে কার্বনের, যে 4টে ভ্যালেন্সি এটা কোথা থেকে আসছে? তাহলে আসা উচিত কোথা থেকে? একটা এস হওয়া উচিত, আর একটা এস হওয়া উচিত, আর দুটো পি হওয়া উচিত, ঠিক আছে? সেই তো হওয়া উচিত। মানে এই 4টে অ্যাটমিক অরবিটাল, এটা একটা এও, এটা একটা এও, একটা এও, আর এটাও একটা এও, এই 4টে অ্যাটমিক অরবিটাল কম্বাইন করা উচিত। ধরে নিলাম এখানে একটা এস করছে, এখানে একটা এস করছে, এখানে একটা পি করছে, এখানে একটা পি করছে, এটা হওয়া উচিত। বাট অরিজিনালি দেখা গেছে, মানে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে আর কি, যে এই বন্ড গুলো যেগুলো দেখছো, all these bonds are same, মানে সেম, মানে দেখো ডেফিনেটলি পি অরবিটালের লেন্থ আর এস অরবিটালের লেন্থ সেম না, শেপ সেম না, সবকিছু আলাদা। বাট দেখা গেছে এদের মধ্যে অ্যাঙ্গেল, সব কটার মধ্যে অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিটস, সব কটার মধ্যে অ্যাঙ্গেল কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? সব কটার বন্ড লেন্থ and strength সেম, সব কটার বন্ড লেন্থ এবং বন্ড স্ট্রেংথ সেম, ঠিক আছে? একটু বাইরে বেরিয়ে গেছে, বন্ড লেন্থ এবং বন্ড স্ট্রেংথ সেম, কোনো ডিফারেন্স কিছু নেই। অথচ তুমি যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখো তাহলে দেখবে একটা এস আর একটা এস আছে এখানে, মানে এখানে এস অরবিটাল বন্ডিং করছে, এখানে এস অরবিটাল বন্ডিং করছে, এই দুটোতে পি করা উচিত, ডেফিনেটলি এই বন্ডগুলো আলাদা হওয়া উচিত ছিল, সেম তো হওয়া উচিত ছিল না, কিন্তু দেখা গেছে সেম, ঠিক আছে? সো এটা কি করে পসিবল, ঠিক আছে? হাউ দিস পসিবিলিটি ক্যান হ্যাপেন? এই পসিবিলিটিটাকে নিয়ে যখন লোকে একটা স্টাডি করে তখন কি হয়, তখন সে দেখতে পারে যে আমি যদি একটুখানি অন্যভাবে জিনিসটাকে সাজাই তাহলে হয়তো এই জিনিসটা ম্যাচ করে যাবে, ঠিক আছে? তো কিভাবে কি করেছে দেখো, এটা কি স্টেট ছিল? গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেটে কি ছিল আমার? এখানে ছিল 1s2, তারপরে ছিল 2s2, তারপরে উপরে এসছে 2p2, ঠিক আছে? তো এটা তো ডেফিনেটলি এক্সপ্লেন করছে না কেন 4টে বন্ড আলাদা হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি দেখো, এক্সাইটেড স্টেট যেটা আছে এটাকে আমরা বলবো এক্সাইটেড স্টেট। এই যে ইলেকট্রনটা, দিস উইল গেট এক্সাইটেড and go to this one. এবার কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে দেখো, there are now at this moment 4 unpaired electron, কিন্তু এই 4 unpaired ইলেকট্রনের মধ্যে একটা এস, এই দেখো একটা এস আছে আর 3টে পি আছে, ক্লিয়ার? তো একটা এস আর 3টে পিও যদি হয় তাহলেও তো আলাদা আলাদা হবে বন্ডিং গুলো, CH4 এর যে 4টে বন্ড আছে এটা তো আলাদা আলাদা হবে, সেম তো হবে না। কিন্তু মনে রাখবে এই যে স্টেটটা তুমি দেখতে পাচ্ছ কার্বনের, এই যে স্টেটটা, দিস ইজ এক্সাইটেড স্টেট অফ কার্বন, ঠিক আছে? এটা এখানে মুভ করে গেছে এক্সাইটেড স্টেট। তখন দেখলো যে ভাই 4টে হলো, ভ্যালেন্সিটা ঠিক আছে, 4টে ভ্যালেন্সি, 4টে আনপেয়ার্ড ইলেকট্রন, দ্যাট ইজ সলভড। But what about the same bond length, same bond angle, same bond strength? How do we justify that thing?
তো তার জন্য আরেকটা থিওরি আসলো, কি এলো, যে এই যে একটা এস আর তিনটে পি আছে, এরা যদি মিশে যায় সামহাউ, ঠিক আছে, মিশে যায়, কটা অরবিটাল টোটাল? চারটে অ্যাটমিক অরবিটাল। এটা যদি মিশে যায়, মিশে মানে মিক্স হয়ে গেল, মিক্স হয়ে গেলে, মিক্স হয়ে যাওয়া মানে কি, ধরো জলের মধ্যে তুমি ধরে নাও এটা চিনি, সুগার, আর এটা জল। এবার চিনি তুমি জলের মধ্যে দিয়ে দিলে, গুলিয়ে দিলে, তারপরে যেটা পড়ে থাকছে সেটার মধ্যে তুমি কি চিনি আলাদা জল আলাদা এইভাবে তুলতে পারবে হাতে করে? পারবে না। তোমার কাছে ওটা সিম্পল সুইট ওয়াটার। সিমিলারলি একটা এস আর তিনটে পি দিয়ে, ঠিক আছে, একটা এস আর তিনটে পি দিয়ে যদি তুমি একটা সলিউশন বানাও, ঠিক আছে, ধরে নাও 1 মিলিলিটার এস আর 3 মিলিলিটার পি আছে, তাহলে কত মিলিলিটার সলিউশন হবে? 4 মিলিলিটার সলিউশন হবে। এবং এই সলিউশনটাতে 1:3 রেশিওতে এস আর পি থাকবে, তাই তো? যাই তোলো না কেন, এক ফোঁটা তুললেও 1:3 থাকবে। এরকম তো নয় 1 মিলিলিটার এখান থেকে আমি তুললে শুধু এস বেরোবে, না, 1 মিলিলিটারও যদি তুললো তাহলে এসও থাকবে, পিও থাকবে, 1:3 রেশিওতে, বিকজ ইট হ্যাজ মিক্সড। সো বেসিক্যালি 4 মিলিলিটার, কটা ছিল? একটা, ওখানে তিনটে, টোটাল হলো চারটে। তাহলে চারটে কি হবে তৈরি? sp3, একটা নতুন অ্যাটমিক অরবিটাল। এই যে মিক্সিং অফ অরবিটালস to form a new mixed atomic orbital is this process is called hybridization. This process is called hybridization. ঠিক আছে, ক্লিয়ার? আর এই যে অরবিট, এই যে জিনিসটা তৈরি হলো নতুন যে অরবিটালটা sp3, এই অরবিটালটাকে বলে হাইব্রিড অরবিটাল। এই অরবিটালটাকে বলে হাইব্রিড অরবিটাল। কি হাইব্রিড অরবিটাল? sp3 হাইব্রিডাইজড অরবিটাল, ঠিক আছে, হাইব্রিডাইজডও বলতে পারো, ঠিক আছে, sp3 হাইব্রিডাইজড অরবিটাল। কটা তৈরি হবে? চারটে। কেন? 1 মিলিলিটার প্লাস 3 মিলিলিটারে তো 4 মিলিলিটারই তৈরি হয়, তার মধ্যে 1 মিলিলিটার তুললে তো একটা sp3 বেরোবে, একটা এস তো আর বেরোবে না। এত অব্দি কারো কোনো ডাউট আছে কিনা বলো? বলো, ডাউট নেই তো কারো? ওকে, এগোচ্ছি তাহলে, ঠিক আছে। তাহলে এই মোমেন্টে কার্বনের কিন্তু চারটে অরবিটাল আছে, ঠিক আছে, কোনো এস নেই, পি নেই, চারটে sp3 আছে, ঠিক আছে, এই মোমেন্টে। তাহলে কার্বন কি টাইপের বন্ডিং করবে? এই যে কার্বন চারটে sp3 গুলো আমরা এইভাবে দেখাই, ঠিক আছে, একদম সিমিলার টাইপের চারটে sp3 থাকবে, ঠিক আছে, থাকলো চারটে ইলেকট্রন, ঠিক আছে। এইবার হাইড্রোজেনের কি অরবিটাল থাকে? এস। এইটা একটা, এইটা একটা, এইটা একটা, প্রতিটা বন্ডিং কি হয়েছে দেখো তো, sp3 s সিগমা বন্ড, প্রতিটা বন্ডিং কিন্তু sp3s। তাহলে এবার প্রতিটা বন্ডের নেচার, স্ট্রেংথ, লেন্থ, এনিথিং ইউ ওয়ান্ট টু টেক, এভরিথিং ইজ সেম, নাথিং ইজ ডিফারেন্ট। বলো, ক্লিয়ার হয়েছে? ডাউট থাকলে বলো। নেই তো? এগোচ্ছি কিন্তু আমি তাহলে। এবার এই টাইপের ডায়াগ্রাম আমাদের ধরো ইথেনের ক্ষেত্রে তৈরি করতে বলা হলো। ইথেন মানে C2H6, তার মানে নরম হয়েছে এটা বেশি, চ্যাপটা বেশি করছে। কৃষ্ণেন্দু, খাওয়াটা তুমি তাহলে খাওয়াটাই করো, খাওয়া দাওয়াটাই করো, ঠিক আছে তো? ঠিক আছে, সো দিস ইজ ইথেন। এবার আমরা জানি একটা কার্বনের
চারটে sp3 হাইব্রিড অরবিটাল হয়, জেনে গেছি এটা আমরা। সো কার্বন আমি সবার প্রথমে কি করব, চারটে হাত যেটা আছে চারটে আমি sp3 হাইব্রিড অরবিটাল লিখে দেবো। হয়ে গেল, ঠিক আছে। হাইড্রোজেনের আমরা জানি একটা করে এস হয়, দিস ইজ দ্য অরবিটাল ডায়াগ্রাম অফ ইথেন। সিম্পল, কিচ্ছু নেই। এবার দেখো এইটা কি অরবিটাল, sp3, এটা sp3। তাহলে এখানে কি বন্ডিং হয়েছে, sp3 sp3 সিগমা বন্ড, আর বাকি সব যেগুলো আছে সেগুলো হলো sp3 s সিগমা বন্ড। কারো ডাউট আছে ভাই? ঠিক আছে, চলো মুছে দিচ্ছি তাহলে। কারো বাকি নেই তো? মুছে দিলাম। ওকে, নেক্সট ইজ, যদি ইথিন নাও, ইথিন ইথিন কিরকম হয়, এরকম হয়। এটা এক্সপ্লেন করাটা কঠিন হয়ে যাচ্ছে আগেরটা দিয়ে। কেন কঠিন হচ্ছে দেখো, আগেরটাতে তুমি চারটে সিমিলার কাইন্ড অফ বন্ড পেয়েছো, ঠিক আছে। এবার তুমি কি করবে, চারটে বন্ড তো অন্যান্য অ্যাঙ্গেলে ছিল, এখানে দুটো বন্ড আছে এটুকুর মধ্যে। তো এইখানের ক্ষেত্রে হাইব্রিডাইজেশনটা একটু ডিফারেন্ট। এখানে কি হয়, এমনিতে তো এটা সেম 1s2 2s2 2p2, মানে তোমার এটা হলো গ্রাউন্ড স্টেট যেটা আছে আমি বলছি। সো দুটো দুটো দুটো, ঠিক আছে, গ্রাউন্ড স্টেট হয়ে গেল। আচ্ছা, এবার দেখো ভালো করে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে গেল, এক্সাইটেড স্টেটে নিয়ে যাচ্ছি, যেরকম আগের বার করলাম, হলো, ঠিক আছে। এই বন্ডিং যখন অ্যানালিসিস করা হয়েছে তখন দেখা গেছে এই দুটো বন্ড লেন্থ, এইটা এটা, ঠিক আছে, এই দুটো বন্ড লেন্থ ভালো করে দেখো, এইটা আর এটা সেম পাওয়া গেছে, এটা এটা সেম পাওয়া গেছে, বাট দ্যাট ডাজন্ট ম্যাচ উইথ দিস এন্ড দিস, ঠিক আছে। মানে এর বন্ড লেন্থ ধরো 1, এর 1 পাওয়া গেছে, এর 1 পাওয়া গেছে, এর 1 পাওয়া গেছে, এর হয়তো পাওয়া গেছে 2, আর উপরের 1টা হয়তো পাওয়া গেছে 3, সব আলাদা আলাদা। তাহলে ডেফিনেটলি ব্যাপারটা একটুখানি অন্যরকম, সিম্পল নয়। এবার আমরা দেখবো এটা আলাদা কেন হচ্ছে। এবার কি হয় দেখো, এইখানে হাইব্রিডাইজেশনটা একটা এস আর এই দুটো পি নেয়, ঠিক আছে। তাহলে একটা এস দুটো পি মিলিয়ে কি হবে, টোটাল কত মিলিলিটার হলো, 3 মিলিলিটার। সো তিনটে sp2 sp2 তিনটে sp2 অরবিটাল আছে এই ক্ষেত্রে, ঠিক আছে। আর একটা এই যে অরবিটালটা আছে দেখছো, এই অরবিটালটা হাইব্রিডাইজেশনে টেক পার্ট করে না, এগুলো হাইব্রিড। হাইব্রিড কেন, বিকজ মিক্সিং হয়েছে, মিক্সিং মানে হাইব্রিডাইজেশন। এটা থেকে যায় আনহাইব্রিডাইজড p অরবিটাল, ঠিক আছে, আনহাইব্রিডাইজড p অরবিটাল। ক্লিয়ার আছে আশা করি সবার জন্য এটা, ঠিক আছে। এবার দেখো বন্ডিংটা কি করে হচ্ছে, কার্বন কার্বন, এই মোমেন্টে কার্বনের কি কি আছে, একটা আনহাইব্রিডাইজড p অরবিটাল আর তিনটে sp2 হাইব্রিড অরবিটাল, ঠিক আছে। তো আনহাইব্রিডাইজড p অরবিটালটাকে আমি এরকম রাখলাম, ঠিক আছে। sp2 হাইব্রিড অরবিটাল একটা তো এর সঙ্গে যাবে, এগুলো কি sp2 লিখতে হবে, sp2 এটা কি p, তার সঙ্গে s হাইড্রোজেনের, s হাইড্রোজেনের আর একটা sp2 আছে না, এরও একটা sp2 আছে, তাহলে এটা sp2
sp2 sp2 sp2 কি বন্ডিং সিগমা বন্ডিং এরও একটা আনহাইব্রিডাইজ থাকবে এটার মতো p আর এই দুটো হলো হাইব্রিডাইজড sp2 sp2 এর সাথে s সিগমা বন্ডিং এর সাথে s সিগমা বন্ডিং ঠিক আছে এইবার কি হচ্ছে দেখো এই দুটো p p অরবিটাল যেটা আছে এটা আনহাইব্রিডাইজ ঠিক আছে তো এরা কিন্তু একাকার রয়েছে আর কার্বনের কিন্তু এখনো একটা হাত স্যাটিসফাই করতে হবে এদের মধ্যে বন্ডিংটা হয় হলো পাই বন্ডিং এইভাবে দেখায় পাই বন্ডিং ঠিক আছে এই দুটো জায়গা যখন একসঙ্গে সাইড ওয়াইজ হয় তখন দুটো মিলে একটা পাই বন্ড হয় তাহলে এটা হাফ পাই এটা হাফ পাই ক্লিয়ার দুটো মিলে একটা পাই বন্ড হয় এই উপরেরটা হাফ পাই নিচেরটা হাফ পাই আশা করি ক্লিয়ার সবার এটা কোনো অসুবিধা নেই তো এটা হলো অরবিটাল ডায়াগ্রাম অফ ইথিন C2H4 অরবিটাল ডায়াগ্রাম অফ ইথিন C2H4 মুছে দেবো এটা না লিখছো তোমরা লিখে নাও হয়ে গেলে বলবে হ্যাঁ আমি মুছে দেবো হয়ে গেছে কারো না হওয়া আছে কারো যদি না হয়ে থাকে বল মুছে দিলাম তাহলে বল এই যে ইথিন আমরা আঁকলাম ইথিন এটাতে কটা সিগমা বন্ড থাকলো কটা পাই বন্ড থাকলো কটা সিগমা থাকলো কটা পাই থাকলো একটা পাই 5টা সিগমা ইয়েস একটা পাই কি করে দেখো প্রথমে কটা পাই আছে ক্যালকুলেট করে নেবে একটা পাই আছে তারপরে বন্ড গুলো গোনো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো 6 মাইনাস 1 5 এইভাবে করবে টোটাল নাম্বার আবার কিন্তু ওই সিগমা খোঁজার দরকার নেই টোটাল নাম্বার অফ বন্ডস গুনবে পাইটা গুনবে মাইনাস করে দেবে ঠিক আছে এবার আমরা আসবো ইথাইনে ইথাইন মানে এটা এটার ক্ষেত্রে আবার অন্যরকম হচ্ছে এটার ক্ষেত্রে কি হয় দেখো আবার সেই একই রকম আমি আঁকবো 1s2 2s2 2p2 এটা এক্সাইট হয়ে যাবে এখানে চলে যাবে এইবার কি হয় একটা এস আর একটা পি হাইব্রিডাইজ হয় তাহলে একটা এস প্লাস একটা পি এই দুটো মিক্স হয়ে কি হবে দুটো এসপি এসপি কেন একটা পি একটা এস প্লাস আর বাকি দুটো কি থাকবে আনহাইব্রিডাইজড পি অরবিটাল বাকি দুটো হচ্ছে হলো আনহাইব্রিডাইজড পি অরবিটাল ঠিক আছে ক্লিয়ার আনহাইব্রিডাইজড পি অরবিটাল ওকে গাইস এবার পরেরটা দিচ্ছি কিন্তু হ্যাঁ এখন মানে এটাতে কি করব এবার ইথাইন যদি তুমি আঁকতে যাও তাহলে এই হবে ইথাইন এখানে যে এসপি এসপি ঠিক আছে এসপি এসপি এটা হলো এসপি এসপি সিগমা বন্ড আর এখানে এস এসপি সিগমা বন্ড এইচ এর সাথে এখানেও এইচ এর সাথে এস এসপি এসপি এস সিগমা বন্ড দেখো দুটো কার্বনেই আমি দুটো দুটো এসপি দিয়ে দিয়েছি বাকি আর কি থাকে দুটো দুটো পি একটা এরকম নিলাম আর একটা এরকম নিলাম
এবার কি হবে, আরো দুটো বন্ড করতে হবে, তো এটার সঙ্গে এরকম ভাবে করে দাও, আর এটার সঙ্গে এরকম ভাবে করো, এটা অন্য কালার দিয়ে করি, ভালো লাগবে। তাহলে এবার যদি এই কম্পাউন্ডটা দেখো, কটা সিগমা আছে, একটা, দুটো, তিনটে সিগমা আছে, তিনটে, পাই কটা আছে, একটা, দুটো, ঠিক আছে। টোটাল নাম্বার অফ বন্ডস 3 আর 2 এ 5টা, ঠিক আছে। মুছে দেবো, সবার হয়ে গেছে। সরি, কারণ না হলে বলবে আমি মুছবো। মুছে দেবো, মুছে দিলাম। কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার বলার আছে এখানে, সেটা হলো মনে রাখবে, যদি sp3 হাইব্রিডাইজেশন হয়, sp3 হাইব্রিড অরবিটাল, তাহলে কি হয়, একটা s আর প্লাস 3টে p, এখান থেকে তো s ছিল sp3, সো দিস মিন্স বেসিক্যালি হাউ মাচ পার্সেন্টেজ s, বেসিক্যালি টোটাল কত, চারটে, চারটে অরবিটাল টোটাল হয়, একটা s 3টে p, তার মধ্যে s হয় একটা, সো 25% s ক্যারেক্টার, মাথায় রাখবে এটা। sp2 বেসিক্যালি একটা s দুটো p, so this is basically 33.33% s ক্যারেক্টার, ঠিক আছে। তারপরে আছে হলো তোমার sp, একটা s একটা p, that is 50% s ক্যারেক্টার। এটা ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট দেখো, যত s ক্যারেক্টার বেড়ে যায়, s ক্যারেক্টার যত বেড়ে যায়, তত তোমার s is very close to nucleus, ঠিক আছে তো। কেন, বিকজ ইলেকট্রনস আর ভেরি কনসেন্ট্রেটেড ইন ইট, সো যত s ক্যারেক্টার বেড়ে যায়, ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যায়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি স্কেলে যদি দেখো, sp is more than sp2, more than sp3, ঠিক আছে। যত s ক্যারেক্টার বেড়ে যাবে, ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাবে। কেন বাড়ে, কারণ এই ধরো নিউক্লিয়াস, নিউক্লিয়াস মানে পজিটিভ, আর এস, এস হলো সব থেকে নিউক্লিয়াসের কাছে থাকে, তাহলে এস ক্যারেক্টার যত বাড়বে তত নিউক্লিয়াসের কাছে থাকবে। তাহলে একটা ইলেকট্রন যদি এই জায়গায় থাকে, তাহলে এখানে sp হাইব্রিড অরবিটাল একে বেশি টানবে, কেন কি এ নিউক্লিয়াসের কাছে। যদি দূরে থাকতো, ধরো এখানে রয়েছে, তাহলে এই ইলেকট্রনটাকে, একই ডিস্টেন্স রাখছি, এই ইলেকট্রনটাকে এ অতটা টানতে পারতো না, কেন, কারণ কি পজিটিভ স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সটা এখানে যতটা আছে ওখানে নেই, ঠিক আছে। আর ইলেকট্রন যতটা টানার ক্যাপাসিটি থাকবে, সেটাই তো ইলেকট্রোনেগেটিভিটি, আমরা তো জানি সেটা, তাই না। ইলেকট্রন যতটা টানার ক্যাপাসিটি থাকবে, সেটাই ইলেকট্রোনেগেটিভিটি, মাথায় রাখবে। সো এস ক্যারেক্টার বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। নেক্সট হচ্ছে হলো, আমি তোমাদের একটা দিচ্ছি, CH3, এই কম্পাউন্ডটাতে তোমরা বার করবে কতগুলো সিগমা আছে, কতগুলো পাই আছে, বলো।
হয়েছে পারো? স্যার দুটো পাই আর 9টা সিগমা। 3 3 6 6 2 8 8 আর 3 11। হ্যাঁ ঠিক আছে। দেখো ও কি করে বার করলো। ও প্রথমে এই কার্বনের কটা বন্ড আছে দেখে নিয়েছে। এখানে 3টে হাইড্রোজেন মানে 3টে বন্ড, এখানে 3টে হাইড্রোজেন মানে 3টে বন্ড, মানে 3 আর 3 6 7 8 9 10 11। তাহলে টোটাল বন্ডস কত হচ্ছে? 11 হয়ে গেল। নেক্সট টার্গেট কি আমার? পাই বার করা। ডবল বন্ড মানেই দুটো পাই, ডবল বন্ড মানে দুটো পাই। 2 11 - 2 9। সবার কাছে ক্লিয়ার এটা? ক্লিয়ার তো ভাই? আচ্ছা এবার যদি কেউ জিজ্ঞেস করে এই কার্বনটার হাইব্রিডাইজেশন কি? sp3। কারেক্ট, কারণ এই কার্বনটার কোনো পাই বন্ড নেই, কারণ কোনো ডবল বন্ড নেই, ডবল বন্ড না থাকলে পাই বন্ড থাকে না। তাহলে এটা হলো sp3। এই কার্বনটার হাইব্রিডাইজেশন কি? এই হাইব্রিডাইজেশন দেখার জন্য দাঁড়াও, হাইব্রিডাইজেশন দেখার জন্য তুমি দেখবে কার্বনের কোনো পাই বন্ড আছে কিনা। আছে, এখানে আছে। কটা পাই বন্ড আছে এই কার্বনটার? কটা পাই বন্ড আছে সেটা বলো। দুটো। মনে রাখবে একটা পাই বন্ড হলে sp2 দেখা যাচ্ছে তো ভাই? দুটো পাই বন্ড হলে sp, ব্যাস। ঠিক আছে, এখানে দুটো পাই আছে, তাহলে এটা sp হাইব্রিডাইজড, এটাও sp হাইব্রিডাইজড, এটা sp3 আবার। ঠিক আছে, ডবল বন্ড দেখার দরকার নেই, দেখবে কটা পাই আছে। একটা পাই থাকলে sp2, দুটো পাই থাকলে sp। ক্লিয়ার সবার কাছে? মুছছি না পুরোটা মুছছি না। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না গো। হ্যাঁ পুরো কম্পাউন্ডার হাইব্রিডাইজেশন, পুরো কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন হয় না, একটা অ্যাটমের হাইব্রিডাইজেশন হয়। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার এইটার প্রতিটা কার্বনের হাইব্রিডাইজেশন করবে, এটার, এটার এবং এটার। হয়ে গেছে? প্রতিটা কম্পাউন্ডের হয়ে গেছে, প্রতিটা কার্বনের। এটার কি হ্যাঁ, হচ্ছে? এটার sp2। sp2 কেন? এটার একটা পাই বন্ড আছে, 1 পাই, তাহলে sp2। এটা কি? এটার 1 পাই, sp2। এটার কি sp। sp জানো, এখানে একটা পাই, এখানে একটা পাই, তাহলে দুটো পাই, তাহলে এটা sp। সবার কাছে ক্লিয়ার? এটা আইডেন্টিফাই করতে পারবে তো? আচ্ছা চলো এখানে এই টোটাল কম্পাউন্ডটাতে কটা পাই বন্ড আছে দেখি। টোটাল পাই বন্ড নাম্বার 2, 2 আছে, দুটো, তাই তো? এখানে একটা, এখানে একটা। সিগমা কটা আছে বলো তো দেখি? 6 কত? 6 6, কারেক্ট। মুছে দেবো এটা? সবার হয়ে গেছে তো? নিচটা তো হয়ে গেছে গ্যারান্টেড।
কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা করার চেষ্টা করবো এখন। সেটা হলো পাই বন্ডের কিছু ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? দেখো পাই বন্ড গুলো ভেরি উইক হয়, আমি আগেই বলেছি। উইক হওয়া মানে যে কেউ অ্যাটাক করতে পারে। সো প্রোন টু অ্যাটাক, এটা মাথায় রাখবে, প্রোন টু অ্যাটাক। পাই বন্ড ইজ ভেরি উইক অ্যান্ড প্রোন টু অ্যাটাক, ঠিক আছে? পাই বন্ড ইজ ভেরি উইক অ্যান্ড প্রোন টু অ্যাটাক। কেন হয় দেখো, আমি দেখাচ্ছি তোমাকে। ধরো এই তো কার্বনটা থাকে, এই কার্বনটা থাকে, এরকম একটা ইলেকট্রনের ক্লাউড, এরকম একটা ইলেকট্রনের ক্লাউড। তো বেসিক্যালি কার্বনের উপর নিচে ইলেকট্রন ক্লাউডটা, এটা বেসিক্যালি এরকম একটা টোটাল একটা ক্লাউড তৈরি করে, এরকম ওভারল্যাপ হয়ে যায়, তো একটা টোটাল ক্লাউড তৈরি করে এরকম। না এটা কি হয় দেখো, এটা উপর নিচে ঝুলছে বেসিক্যালি। তো ইট ইজ ইজি ফর এনি ওয়ান, এনি অ্যাটাকার, যে আর কি তোমার বলতে পারো ইলেকট্রন লাভিং। ইলেকট্রন লাভিং মানে ইলেকট্রোফাইল, ইলেকট্রন লাভিং। সো ডেফিনেটলি সামথিং দ্যাট ইজ পজিটিভ হুইচ ওয়ান্টস টু অ্যাটাক। ওর পক্ষে এখানে অ্যাটাক করা অনেক ইজি। অথচ যে এখানে আছে সিগমা বন্ড, এখানে কিন্তু অ্যাটাক করতে পারবে না। কেন? দেয়ার আর টু মাচ থিংস সারাউন্ডিং ইট, ইটস নট ইজি। এখান থেকে যদি যেতে যায় তাও পারবে না, কারণ কার্বন কার্বন আটকে দেবে। বাট এইখানে ও অ্যাটাক করতে পারবে, কারণ এটা বাইরে, ঠিক আছে, পুরো প্লেনটারই বাইরে। সো দিস আর ভেরি প্রোন টু অ্যাটাক, ঠিক আছে? তো এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম দেখো, এখানে সি পাই বন্ডটাই আছে, শুধু পাই বন্ডটা আছে, আর কিছু আছে না। এই ধরো এটা হলো পাই বন্ড, ঠিক আছে? তো ধরো এই কার্বনটাকে আমি এরকম ভাবে ঘোরাচ্ছি, এরকম ভাবে ঘুরিয়ে দিলাম পুরো, তাহলে পাই বন্ডটা এবার কিরকম হয়ে যাবে? এখানে যে পাই বন্ডটা লেগেছিল কিংবা এখানে যেটা লেগেছিল কিরকম হয়ে যাবে? এটা এখানে লেগে যাবে, এটা এখানে লেগে যাবে। তাহলে যেটা খুব ছোট ছিল সেটা অনেক বড় হয়ে যাচ্ছে, মানে ওটাকে নিয়ে তুমি টানা হেঁচড়া করছো, তাই তো? ইউ আর বেসিক্যালি কজিং লট অফ, হোয়াট ডু সে দ্যাট, স্ট্রেন, স্ট্রেন ক্রস করছো, স্ট্রেন, এটাকে বলে স্ট্রেন। ফিজিক্সের ভাষাতে এটাকে বলে স্ট্রেন, স্ট্রেন টু দ্য বন্ড, বন্ড ইজ ফেসিং সাম স্ট্রেন। তো যখন তুমি ঘোরাচ্ছ তোমার ঘোরাতে কষ্ট হবে, কেন? এই যে বন্ডটা এটা ঘুরতে চাইবে না, থাকবে ঠিক আছে ভাই এরকম আছি, আবার এরকম এরকম এত দূরে কেন আসবো, ভাই ইট উইল গো। কিন্তু তুমি জোর করে করলে, তাতে কি হয়? এটাকে বলে, এই যে রোটেশন বলে এটাকে, এটা দিস ফেসেস হিন্ডার্ড রোটেশন। কেন হিন্ডার হলো? রোটেশনটা হিন্ডার্ড হলো, কেন হলো? পাই বন্ডের জন্য। পাই বন্ড কজেস হিন্ডার্ড রোটেশন, ঠিক আছে? পাই বন্ড কি কজ করে? হিন্ডার্ড রোটেশন কজ করে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, না পরের দিকে প্রচুর কাজে লাগবে, ঠিক আছে? এই হিন্ডার্ড রোটেশন কাজ করে বলে তোমরা পরে পড়বে, পরে আমি পড়াবো, বাট এনি হাও আগে থেকে বলে রাখছি এটা, ইট আন্ডারগোস জিওমেট্রিক্যাল আইসোমারিজম। যদিও এটার ক্ষেত্রে হবে না, মানে নর্মাল ইথিনের ক্ষেত্রে হবে না, দ্যাট ইজ ডিউ টু আদার রিজন, বাট করে, সেটা আমরা দেখাবো তখন। এইটা দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। কেন? হিন্ডার্ড রোটেশন না থাকলে হতো না, হিন্ডার্ড রোটেশন আছে বলেই হয়েছে, সেটা দেখবো আমরা তখন, যখন আমরা আইসোমারিজম পড়বো তখন আমরা উইল সি দ্যাট। আচ্ছা, এবার কোশ্চেনটা হচ্ছে এই জিনিসটা সিগমা বন্ডে হয় কিনা, দেখি হয় কিনা। সিগমা বন্ড মানে তো এইটা, তুই ভাব, তুই পেনটা নে লাগা, ঠিক আছে? এরকম কোনো হিন্ডার্ড রোটেশন হচ্ছে না, নর্মাল রোটেশন, ঠিক আছে? কোনো হিন্ডার্ড হচ্ছে না, কোনো বন্ড কোনো বাড়ছে না কমছে না, দেয়ার ইজ নো হিন্ডার্ড রোটেশন ইন কেস অফ সিগমা বন্ডস। তাই জন্য সিগমা বন্ডের ক্ষেত্রে এই টাইপের আইসোমারিজম হয় না, কিন্তু শুধুমাত্র আমাদের পাই বন্ডের ক্ষেত্রে হয়, ঠিক আছে? সো দিস ওয়াজ দ্য ইন্ট্রোডাকশন টু অর্গানিক কেমিস্ট্রি পার্ট, ঠিক আছে? তো